এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ আওয়াজে সেই মনিবের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা আনতাল মুসাহহারিন। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে। হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পূর্বের নবী ছিলেন। তো ওই সময়ে ওই জাতিরা হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে জাদুকর বলে সাব্যস্ত করেছিল, যে আপনি একজন জাদুকর। নবীদের মাধ্যমে অলৌকিক যে ঘটনাবলী সংঘটিত হয়, প্রকাশিত হয়, সেগুলো আল্লাহর পক্ষ থেকে কুদরত এবং নবীদের পক্ষ থেকে মুজিজা। কিন্তু এই মুজিজা যখন জাতির সম্মুখে নবীগণ তুলে ধরতেন, তখন জাতিরা বলতো এগুলো জাদু ছাড়া কিছুই নয়। ঠিক আমাদের শেষ নবীজির জমানায় এসেও কাফেররাও বলতো এগুলো জাদু ছাড়া কিছু নয়। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগে হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম, তিনি নবী ছিলেন। সেখানেও কাফেররা, তার জাতিরা বলতো এগুলো জাদু ছাড়া কিছু নয়। হাজার হাজার বছর পরেও নবীজির জমানায় এসেও কাফেররা বলতো এগুলো জাদু ছাড়া কিছু নয়। আর এখনও বর্তমান সময়ে অলৌকিক যা কিছু ঘটতেছে, মানুষ মনে করতেছে এগুলো জাদু ছাড়া কিছু নয়। তাহলে মানুষ জাদু জিনিসটাকে আর নবীদের থেকে প্রকাশিত মুজিজাগুলোকে এক করে ফেলেছে। এই যে মানুষের ভিতরে এই গোমরাহি, এই যে মূর্খতা চলে আসছে, এটা কেন আসছে, এটার ইতিহাস আজকে জানব। এক নম্বর। নাম্বার দুই, জাদু কি আর মুজিজা কি, এই দুইটাকে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোনো ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিনা, এ ব্যাপারে আলোচনা করব। তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওই সময়ের জাতিরা কাফের বলতো, কাফের, জাদুকর বলতো। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলেছেন, অলৌকিক যত ঘটনাবলী প্রকাশ করেছেন, সকল ঘটনাবলী আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু ওই জাতি মনে করত এই ঘটনাবলী এবং তিনি যা অলৌকিকভাবে আমাদেরকে বলছে তা জাদু ছাড়া কিছু নয়। তারা ভাবত সুলাইমান কুফরি করেছে। আল্লাহ বলছে সুলাইমানের উপরে ওহী নাজিল হয়েছে, তোমরা কুফরি করছো। ইমাম সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, যিনি প্রাচীন যুগের একজন বড় মুফাসসির ছিলেন, তিনিও এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো কথা টেনেছেন। কথাগুলো কি? আকাশে যেই সকল ফেরেশতারা কথোপকথন করত, অর্থাৎ কোন বিষয়ে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে বৃষ্টি নাজিল করবেন, কাকে ফসল দিবেন, কাকে দিবেন না, কার মৃত্যু কবে হবে, হবে না, কে সুস্থ থাকবে, কে সুস্থ থাকবে না, এ সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আঞ্জাম দিতেন। তো এই কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেন। তো ফেরেশতারা আসমানের নিকটবর্তী হয়ে একে অপরের সাথে কথোপকথন করত, পরামর্শ করত, আজকে তোর দায়িত্ব সেখানে, আজকে আমার দায়িত্ব সেখানে, আজকে অমুকের মৃত্যু হবে, অমুক অসুস্থ হবে। এই কথাগুলো যখন ফেরেশতারা বলতো, ওই সময়ে শয়তান, দুরাচারী জিনেদের আসা যাওয়া আসমানের দিকে অনুমতি ছিল। তারা আসমানের দিকে আসা যাওয়া করতে পারত, এটা তাদের জন্য অনুমতি ছিল। এই দুরাচারী জিন শয়তানরা, ফেরেশতারা কি কথাবার্তা বলতো তা নিজ কানে শোনার জন্য তারা আকাশের দিকে কান পেতে থাকতো যে ফেরেশতারা কি বলে। এই ক্ষমতাটা আল্লাহ তাআলা শয়তানদেরকে দিয়েছিল প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে সব বাদ করে দিছে। আমাদের শেষ নবীর আগে শয়তানরা এই ফেরেশতাদের কথাগুলো শুনতে পারত। তো সেখানে কি কি বিষয় আলোচনা হতো, কার মৃত্যু কবে হবে, কার ঘরে আজকে ঝগড়া হবে, কোন ঘরে আজকে বিবাদ হবে, ফিতনা হবে, এই বিষয়গুলো নিয়ে ফেরেশতারা আলোকপাত করত, কথোপকথন করত। এগুলো শয়তানরা কান পেতে শ্রবণ করত।
এগুলো শুনে তারা দুনিয়াতে যেই সকল জ্যোতিষী গণকরা দোয়েল পাখি টিয়া পাখি নিয়ে বসে থাকতো, চিঠির খাম বিছিয়ে রাখতো, আরও বিভিন্ন ধরনের লোহা লক্কর হাড্ডি কয়লা হাড় এগুলো জমা করে, আমাদের দেশে আছে না, আছে? তো শয়তানরা ওই কথাগুলো শুনে এসে ওই জ্যোতিষী গণকদের কাছে বলতো যে আজকে এমন ঘটনা অমুকের বাড়িতে ঘটবে, অমুক লোক যদি তোমার কাছে আসে তো বলে দিও তোমার বাড়িতে এমন ঘটনা ঘটতে পারে। শয়তানরা বলে দিত গণকদেরকে। তো গণকদের কাছে যেই আসতো, তো গণক তাকে দেখার পর ওই ব্যক্তি বলার আগেই গণকরা বলে দিতে পারতো আজকে তোর বাড়িতে ঝগড়া হবে, তোর আর তোর স্ত্রীর মধ্যে ফিতনা হবে, তোদের ভিতরে আর সংসার থাকবে না। কোরআনে কারিমে এ কথা আসছে, বলবো ইনশাল্লাহ, আয়াতে তরজমা উঠাবো। তো যখন গণকরা তাকে এ কথা বলতো, ঠিকই তাদের কথা অনুযায়ী ঘটনাও ঘটে যেত। তো মানুষের ভিতরে গণকদের প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছিল যে গণক যা বলে তাই তো সত্য, তাই তো সত্য, যা বলতেছে। আজকে একজন পীর সাহেবের বাড়িতে যাবেন, মুরিদের পিঠে হাত বুলিয়ে পীর সাহেব বলে, তুই আজকে বেগুন দিয়ে খাবার খেয়েছস না? কেবলা যান, আপনি কিভাবে জানলেন আমি আজকে বেগুন দিয়ে খাবার খেয়েছি? কয়টা কি জানতে হয়? কয়টা আমি গোপনই জানি, আগের থেকেই জানি। তো গণকরাও কোনো ব্যক্তি এসে বলবে আমার বাড়িতে এই হচ্ছে সে হচ্ছে, বলার আগেই গণকরা বলে দিত তোর বাড়িতে আজকে এই রান্না হইতেছে, তোর বাড়িতে আজকে এই সমস্যা ঘটতেছে, তোর বাড়িতে আজকে তোর বিবি তোর সাথে ঝগড়া করেছে। তো গণকদের কথার সাথে যখন তার ঘটনা বাস্তবভাবে মিলে যেত, তখন মানুষের দিলের ভিতরে গণকদের প্রতি ভালোবাসা জমে গিয়েছিল, যে কারণে এই সকল মানুষরা মনে করত গণকরা আল্লাহর পক্ষ থেকে দূত। নাউজুবিল্লাহ। গণকরা যখন অলৌকিক বিষয়গুলো তাদের কাছে উপস্থাপন করলো আর সেগুলো যখন ঘটিয়ে যেতে লাগলো, তখন মানুষের ভিতরে গণকদের ভালোবাসা ঢুকে গেছে। আজকেও বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা সন্তান তলব করার জন্য গণকদের কাছে যায়। কথা বলেন। ভবিষ্যৎ জানার জন্য গণকদের কাছে যায়, লিটন দেওয়ান চিস্তির কাছে যায়, আছে কি না? নাই? আছে। আজমিরি গ্রুপে যায়, কেবলা যান আমার ভবিষ্যৎ বলে দেন, আমার অতীত বলে দেন, আমার বর্তমান কি হবে। তাহলে বোঝা যাচ্ছে এই যে তারা অকপটেই বলে দিচ্ছে তার অতীতে এই ছিল, বর্তমানে এই হতে যাচ্ছে, ভবিষ্যতে এটা ঘটবে, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে। শয়তানের প্রথম ক্ষমতা এই ছিল আকাশ থেকে ওই সংবাদ শুনে এসে গণকদের কাছে পৌঁছানো। তো এইভাবে যখন মানুষের ভিতরে গণকদের ভালোবাসা ধীরে ধীরে জন্ম নিতে লাগলো, সুলাইমান আলাইহিসসালাম তখন পদক্ষেপ নিলেন। এরা যেই সকল কথাগুলো মানুষের কাছে রটিয়ে দিচ্ছে তা তো মিথ্যা, তা তো বানোয়াট। তারা একটা সত্যের সাথে 200টা মিথ্যা জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সুলাইমান আলাইহিসসালাম পদক্ষেপ নিলেন, তাদের এই সকল মিথ্যা বাক্যগুলো শব্দগুলো একসাথে জমা করো, আমার কাছে নিয়ে আসো। গণকদের কাছে যতগুলো মিথ্যা বাক্য বলি ছিল, যতগুলো সত্য বাক্য বলি ছিল, সকল কিছুকে সুলাইমান আলাইহিসসালাম একসাথে জমা করে এর ভিতরে একটা মন্ত্র পড়ে তার সিংহাসনের নিচে পতিত করে রাখলেন। এই সিংহাসনের সামনে কোনো শয়তান আসতে পারত না। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছে, সুলাইমান আলাইহিসসালাম যখন এই মিথ্যা কথাগুলোকে একসাথে জমা করে তার সিংহাসনের নিচে পতিত করে রাখলো, তখন শয়তান বারবার চেষ্টা করতো এগুলো কোনোভাবে বের করে মানুষের হাতে তুলে দেওয়া যায় কিনা। কিন্তু শয়তান যখনই সিংহাসনের কাছে আসতো তখন শয়তান পুড়ে ছাই হয়ে যেত। এমনভাবে সুলাইমান আলাইহিসসালাম এই কথাগুলো পতিত করে রাখছেন। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, প্রায় অনেক বছর যাবত এই মিথ্যা বাক্যগুলো সুলাইমান আলাইহিসসালাম ছাড়া কেউ এই কাগজগুলো উঠানোর সাহস পায়নি। যাদেরকে দায়িত্ব দিয়েছে
তারাও পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। এবং এই ঘটনা সম্পর্কে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ের কিছু আলেমগণ ওয়াকিফাল ছিলেন, অর্থাৎ তারা জানতেন যে এমনটা ঘটছে আর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন ব্যবস্থা নিয়েছেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যখন হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যুবরণ করলেন এবং এই ঘটনা সম্পর্কে ওয়াকিফাল যারা অবস্থাদি সম্পর্কে জানতেন ওই সকল আলেমগণ যখন মৃত্যুবরণ করলেন, তখন শয়তান মানুষের রূপ ধরে ওই সকল গণকদের কাছে এবং সেই শহরের মানুষদের কাছে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন সম্পদের খবর দিব যেই সম্পদ অর্জন করলে তোমাদের আর খেটে খেয়ে বাঁচতে হবে না, এমনি তোমরা বাঁচতে পারবা। শয়তান মানুষের রূপ ধরে সেই সকল মানুষদেরকে খবর দিচ্ছে। কখন? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মৃত্যুবরণ করলেন, ওই সময়ের আলেমগণ যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পরে শয়তান এই সুযোগে মানুষের রূপ ধরে জনসাধারণের সম্মুখে ভাষণ দিল, আমি কি তোমাদেরকে ওই সম্পদের কথা বলবো, ওই সম্পদের সংবাদ দিব যে সম্পদ অর্জন হলে তোমাদের আর কষ্ট করতে হবে না, পায়ের উপর পা রেখে তোমরা খেতে পারবা। ওই সম্পদের ঘোষণা দিব, কোথায় আছে? তখন তারা বলল, ভালো তো, আপনি আমাদেরকে জানান কোথায় আছে, সেগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে তো আমাদের আর কষ্ট করতে হবে না। আজকে গণকরা এ তাবিজের বিক্রি করে, এ দোয়েল পাখি দিয়ে, টিয়া দিয়ে, কাগজের ব্যবসা করেই তো তারা খাওয়া দাওয়া করতেছে, কোনো খেতে কামারও কাজ করে না, ব্যবসাও করে না, কারণ তাদের ব্যবসাটাই হচ্ছে টিয়া পাখি দিয়ে। কথা বলেন। এদের দেখবেন সারাদিন গুলিস্তানে, দেখবেন গুলিস্তানে, আমি তো গুলিস্তান দিয়ে আসা যাওয়া করি, রাস্তায় 10 থেকে 15 জন মানুষ লাগাতার একসাথে বসে আছে, কেউ টিয়া নিয়ে, কেউ খাঁচা নিয়ে, কেউ পাথর নিয়ে, কেউ হাড্ডি নিয়ে, কেউ কয়লা নিয়ে, সবগুলা শয়তানের কারসাজি। এদের ভিতরে নামাজ নাই, এদের ভিতর রোজা নাই, এরা রোজাও রাখে না। এদের কাছে আপনি যাবেন, রোজা রাখেন, কিসের রোজা? আমরা যেভাবে আছি এইটাই আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। কয়টা নবীদের ভিতরে ছিল, নাউজুবিল্লাহ। শয়তান বলছে, আমি কি তোমাদেরকে এমন সম্পদের খবর দিব যে সম্পদ অর্জন হলে তোমাদের আর পিছনের দিকে তাকাতে হবে না। মানুষ তো মনে করলো, কিরে ওই সম্পদটা কিসের সম্পদ যা অর্জন করলে আমাদের আর খেটে খেয়ে কাজ করতে হবে না, খাবারের ব্যবস্থা করতে হবে না, পায়ের উপর পা রেখেই আমরা খাওয়া দাওয়া করতে পারবো, কি সেই সম্পদ? শয়তান তখন বলল, শয়তান কিন্তু তার আসল রূপে নয়, মানুষের রূপে। কোন রূপে? শয়তান যদি তার আসল রূপে বলতো তার মানুষ তাকে চিনে ফেলতো যে এটা শয়তান ছাড়া আর কেউ না। শয়তান মানুষের রূপ ধরে মানুষদেরকে ধোঁকা দিয়েছে। তাহলে বোঝা যায় মানুষ যে মানুষকে ধোঁকা দেয়, মানুষ যে মানুষকে কষ্ট দেয়, বুঝতে হবে তার ভিতরে শয়তানের বসবাস আছে। কথা বলেন। যেই মানুষ যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষ যে মানুষকে গালি দেয়, যে মানুষের আমানত ক্ষুণ্ণ করে, যে মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, বুঝতে হবে তার ভিতরে শয়তানের বসবাস। কথা বুঝতে পেরেছেন? তো মানুষের রূপ ধরে শয়তান মানুষদেরকে ওয়াজ নসিহত করছে। তখন মানুষরা বলল, ঠিক আছে, আপনি আমাদেরকে সেই জায়গাটি সম্পর্কে অবহিত করুন। শয়তান বলল, যাও সুলাইমানের সিংহাসনের নিচে মাটি খনন করে দেখো, সেখানে এক গুচ্ছ কিছু কাগজ পাবে, যেই কাগজের মাধ্যমে সুলাইমান পশু পাখিগুলোকে, তোমাদেরকে, জিনদেরকে, তাদের উপরে আধিপত্য বিস্তার করেছিল সুলাইমান। তোমরা সেই সুলাইমানের সিংহাসনের নিচে মাটি খনন করো, দেখবা সেখানে একটা পুস্তিকা আছে। ওই যে মিথ্যা বাক্যগুলো যেগুলো দিয়ে গণকরা গণনা করেছিল, শয়তান তাদের কাছে পৌঁছে দিয়েছিল, ওইগুলোর কথাই শয়তান মানুষের রূপ ধরে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলছে, সেগুলো তোমরা বের করো, যেগুলোর মাধ্যমে সুলাইমান তোমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে। কিন্তু সুলাইমান কখনো এগুলো দিয়ে আধিপত্য বিস্তার করে নেই, কারণ আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু নিদর্শন দিয়েছে। তার ভিতরে একটা নিদর্শন হচ্ছে হাতের আংটি, সুলাইমানের আংটি। কথা বুঝতে পেরেছেন? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা একটি আংটি প্রদান করেছিলেন। এই আংটির অনেকগুলো অলৌকিক শক্তি ছিল। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বাতকর্ম সারার জন্য, অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা করতেন বা কোনো স্ত্রীর কাছে যাওয়ার জন্য যদি ইচ্ছা করতেন, তখন তার এই আংটিটা, একজন ব্যক্তি নারী ছিল যার হাতে আংটিটা জমা দিয়ে তিনি স্ত্রীদের কাছে গমন করতেন, বাথরুমের দিকে গমন করতেন। কাজ সেরে এসে আবার সেই নাম্নী জৈনক মহিলা থেকে আংটি
তিনি সংগ্রহ করে তার নিজের হাতে পরতেন, কারণ ওই আংটি নিয়ে তিনি কখনো বাথরুমে যেতেন না। এটা পবিত্র আংটি। এই জন্য ওলামায়ে কেরাম বলছে, যাদের টুপিতে কাবা শরীফের ছবি আছে, যাদের টুপিতে আল্লাহ শব্দ লেখা আছে, ওই ধরনের টুপি পরে বাথরুমে যাওয়া ঠিক না। কথা বুঝতে পেরেছেন? খালি সুন্দর হইলেই হয় না, সুন্দর তো একটা মাধুর্যতা আছে। অনেকের টুপিতে দেখা যায় মক্কা শরীফের ছবি, কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি, আল্লাহ শব্দ লাগানো, মুহাম্মদ শব্দ লাগানো। এগুলো মানুষ ধোঁকা দেওয়ার জন্য বানিয়েছে। সাধারণ এই সাদা টুপি পরলেই তো যথেষ্ট। কি বলেন? সুন্নত আদায় হবে না? আমি যদি শক্ত টুপি নাও পরি, একটা কাপড় দিয়ে যদি আমি টুপি বানাই, এটাও তো সুন্নত আদায় হয়ে যাবে। কি বলেন? সফট পেপার দিয়ে আপনি মাস্ক বানালেন আর টিস্যু দিয়ে মাস্ক বানালেন, একই তো মাসালা। কি বলেন? করোনার সময় যখন মাস্কের দাম বেড়ে গেল, 200, 1000 হয়ে গেল, তখন মানুষ মাস্ক ব্যবহার করছে কি দিয়া? টিস্যু দিয়া। কথা বলেন? টিস্যু দিয়ে কিভাবে মাস্ক বানাতে হয়, কত ধরনের পদ্ধতি আমরা ইউটিউব থেকে নিলাম। বাকি মাস্কের মাসালা চলে গেছে করোনা শেষ হওয়ার সাথে সাথেই, ওটা বাদই দিলাম। বাকি কথা হচ্ছে, আমরা যে আল্লাহ লিখিত, মুহাম্মদ লিখিত এই ধরনের টুপি পরি, এগুলো নিয়ে যে বাথরুমে যাই, আসলে কি আল্লাহর সম্মানটা ঠিক থাকে কি না? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই আংটি খুলে ওই নাম্নী মহিলার কাছে জমা দিয়ে তিনি বাথরুমে যেতেন, স্ত্রীদের সাথে দেখা করতে যেতেন। কারণ স্ত্রীদের সাথে তার একটা বিশেষ মোলাকাত, ওইটাও তো একটা কি বলেন সম্মানের বিষয় আছে কি না? নাই। এই জন্য যারা টুপি পরিধান করবেন, এ আল্লাহ শব্দ লেখা, মুহাম্মদ শব্দ লেখা প্রয়োজন নাই, সাধারণ টুপি পরেন যথেষ্ট, সুন্নত আদায় হয়ে যাবে। টুপি আমরা কেন পরি বলেন? সুন্নত আদায় করার জন্য কিনা। কিন্তু এ টুপি কালো রঙের হতে হবে না সাদা রঙের হতে হবে না লাল হতে হবে না সবুজ হতে হবে, আল্লাহ শব্দ লেখা থাকতে হবে কি হবে না, মুহাম্মদ শব্দ লেখা থাকতে হবে কি হবে না, এ ধরনের কোনো শর্ত আছে? এগুলো আমরা বানাইছি, এগুলো আমাদের বানানো। আল্লাহ শব্দটা দিয়ে লিখলেই তো টুপির দাম 100 থেকে 200 হয়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ শব্দ দিয়ে, মুহাম্মদ শব্দ দিয়ে, এটাও আরেক ধরনের রমরমা ব্যবসা চালু হয়ে গেছে। টুপির ভিতরে দেখা যায় কি ধরনের রিংও দেওয়া হয়, রিং পরানো হয়, পুঁতি দেওয়া হয়, মালা দেওয়া হয়, আরও কত ধরনের সাইজের টুপি বাংলাদেশে যে নির্মিত হবে আল্লাহই ভালো জানে। এগুলোই আমরা পরি মনের আনন্দের জন্য। আসলে কি টুপি আমরা মনের আনন্দের জন্য পরি না সুন্নত পালনের জন্য? সোজা কথা, কোনো ব্যক্তি সুন্নত পালনের জন্য যদি টুপি পরিধান করে, টুপির রং কি, কালার কি, এটা দেখবো কেন? সামনে যেটা আছে এটাই মাথায় দিয়ে দিব, ব্যাস। তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন ওই আংটি জমা দিয়ে তিনি বাথরুমে গেলেন। এর ভিতরেই শয়তান সুযোগে মানুষের রূপ ধরে এসে ওই নাম্নী মহিলার কাছে এসে বলল, কই, আমি না তোমার কাছে আংটি জমা দিয়েছিলাম, আমার কাছে দাও। তো এই শয়তান তো সুলাইমানের রূপ ধরছে। ওই মহিলা কিভাবে বুঝবে যে এ যে আসলেই শয়তান? এই ক্ষমতা তো মহিলার কাছে নাই, আল্লাহ তো এই ক্ষমতা দেয় নাই। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পারছে হয়তো এই মহিলাকে আল্লাহ তাআলা এখন পরীক্ষা করবে। পরীক্ষাটা হচ্ছে শয়তানকে দিয়া। শয়তান মানুষের রূপ ধরে, অর্থাৎ সুলাইমানের রূপ ধরে মহিলার কাছে আসলো। আসার পরে বলল, আমার আংটিটা দিয়ে দাও। তো নাম্নী মহিলা, তিনি তো সুলাইমান ভেবে আংটি দিয়ে দিছে। ওই শয়তান আংটি পরিধান করার সাথে সাথে ওই জমানার সকল মানুষ, জিন তার সব অধীনস্থ হয়ে গেল। সে যা বলে তাই শুনতেছে। সে শয়তান আংটি পরিধান করে চলে গেল। এর ভিতরে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, আসল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, আমার আংটি কোথায়, আমার আংটি দাও। ওই মহিলা তো বিশ্বাস করতে পারতেছে না, আপনি সুলাইমান? না, আপনি সুলাইমান হতে পারেন না, আপনি শয়তান। আসল সুলাইমানকে শয়তান মনে করছে আর নকল সুলাইমানকে আসল মনে করছে। তখন আসল সুলাইমান বলল, মনে হচ্ছে আল্লাহ তাআলা এই মহিলাকে পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নবীরা কিভাবে জানতেন? হয়তো এই মহিলাকে আল্লাহ এখন পরীক্ষা করেছেন, পরীক্ষা দিয়ে যাচাই করেছে যে সে আসল সুলাইমানকে চিনতে পারতেছে কি পারতেছে না। যাই হোক, ওদিকে লম্বা চূড়া ইতিহাস, সেদিকে যাব না। তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার জমানার উলামায়ে কেরাম যারা সচেতন ছিলেন,
যারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম ছিলেন, তারা দুনিয়া থেকে বিদায়ের পর শয়তান মানুষের রূপ ধরে মানুষের মাঝে স্লোগান আওয়াজ দিল যে আমি কি তোমাদেরকে এমন সম্পদের খবর দিব যে সম্পদ অর্জন হলে তোমাদের পিছনের দিকে আর তাকাইতে হবে না। মানুষ অকপটে বলে দিল, ভালো তো, তাহলে বলে দেন সেই সম্পদ কোথায় গচ্ছিত আছে। শয়তান বলে দিল, ওই সম্পদ সুলাইমানের সিংহাসনের নিচে রয়েছে, তোমরা মাটি খনন করে দেখো, সেখানে একটা পুস্তিকা খুঁজে পাইবা, সেখানেই সব কিছু বর্ণিত রয়েছে। সুলাইমান এই কাগজের দোহাই দিয়ে, এই লেখাগুলোকে উসিলা বানাইয়া এগুলোর ক্ষমতাকে প্রয়োগ করিয়া তোমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে। সুতরাং সুলাইমান জাদুকর ছাড়া আর কিছুই নয়। এই কথাটা শয়তান মানুষের কাছে রটিয়ে দিয়েছিল। তো মানুষ তো মাটি খনন করছে, খনন করে দেখলো বিশাল বড় এক পুস্তিকা, বিশাল বড় পুস্তিকা। আজকে ওইটা সুলাইমানিয়া তাবিজ, ওইটাই সুলাইমানিয়া তাবিজ, এবং নাম দেওয়া হয়েছে, উপরে সিল দিছে সুলাইমানিয়া তাবিজ ঘর। কথা বলেন ঠিক কিনা? যত তাবিজের বই দেখবেন সবগুলো তাবিজের উপরে সুলাইমান শব্দটা দেখবেন। অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুস্তিকা নিজে তৈরি করেন নাই, বরঞ্চ যারা এই পুস্তিকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল, মানুষের ভিতরে ফাটল ধরিয়েছিল এবং মানুষের ভিতরে আকীদা ঢুকিয়ে দিয়েছিল যে নবীজিদের মুআজিজা বলতে কিছু নেই, আসল হলো জাদু। এই জাদুটা শিখিয়ে দেওয়ার জন্য শয়তান যে পায়তারা করেছিল, শয়তান থেকে বাঁচানোর জন্য সুলাইমান পদক্ষেপ নিয়েছিল। কিন্তু সুলাইমানের মৃত্যুর পরে শয়তান এই সুযোগে মানুষের ভিতরে রটিয়ে দিল, সুলাইমান মুআজিজা কোনো দেখায় নাই, সবগুলা দেখিয়েছে এই কাগজের দোহাই দিয়া, অর্থাৎ সে জাদুঘর। তখন থেকে মানুষের ভিতরে বদ্ধমূল হয়ে গেল সুলাইমান কোনো নবী ছিলেন না, জাদুকর। আল্লাহ তাআলা সুলাইমানকে তাদের সকল অপবাদ থেকে মুক্তির জন্য, সকল অপবাদ থেকে বাঁচানোর জন্য এই কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন। 102 নম্বর আয়াত, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, ওই সকল লোকেরা যারা শয়তানের অনুসারী হয়েছিল, শয়তানকে অনুসরণ করেছিল, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, সুলাইমানের জমানায়, সুলাইমানের জমানায় ওই সকল মানুষরা শয়তানের অনুসরণ করেছিল। তারা বলেছিল সুলাইমান কুফরি করেছে, আল্লাহ বলছে ওয়া মা কাফারা সুলাইমান, শয়তান কুফরি করেছে, সুলাইমান কুফরি করে নাই। আল্লাহ নিজেই সুলাইমানের পবিত্রতা ঘোষণা দিয়েছেন। সুলাইমান জাদুকর ছিল না, সুলাইমান নবী ছিলেন এবং তিনি যা বলেছেন তা মুআজিজা হিসাবে ছিল। জাদু যদি কেউ করেই থাকে এটা শয়তান করেছে। ওয়ামা কাফারা সুলাইমান, মা না কাফারা, সে কুফরি করে নাই। কে? সুলাইমান। আল্লাহ তাআলা সুলাইমানের নামটা উল্লেখ করে জানাই দিলেন, এখানে আল্লাহ তাআলা কোনো সর্বনাম আনেন নাই, ডাইরেক্ট নাম ব্যবহার করে বলে দিয়েছেন সুলাইমান কুফরি করে নাই। কুফরি কে করেছে? ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, শয়তান কুফরি করেছে, শয়তানের দোসররা কুফরি করেছে। তাহলে বোঝা যায় এই জাদু মন্ত্র, এই জাদু শিক্ষা গণকরা যে গণনা করে বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, কোনো কিছুই নবীদের থেকে আসে নাই, সবগুলা পদ্ধতি শয়তানদের থেকে আসছে। সুতরাং তাদের কাছে যারা যাবে এবং এই আকীদা পোষণ করবে যে জাদু দিয়েই সব কিছু হতে পারে, অর্থাৎ গণকরা যা কিছু করছে তা বিশ্বাসযোগ্য, এই বিশ্বাস যারা করবে আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা কাফের হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? হ্যাঁ, এর পিছনে একটা ঘটনা আছে। আমি তো বললামই যে এই জাদু মুআজিজাকে পার্থক্য করার জন্য আল্লাহ কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, এই আলোচনাটা বাকি রয়ে গেছে। এই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতার নাম বলেছেন। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা হচ্ছে হারুত, আরেকজন হচ্ছে মারুত। অনেকেই নাম শুনেছেন হারুত এবং মারুত। প্রকৃত অর্থে হারুত মারুত ছিল আল্লাহ তাআলার প্রেরিত 2 জন ফেরেশতার নাম। সুবহানাল্লাহ। হারুত মারুতকে আল্লাহ জানাই দিলেন তোমরা দুনিয়াতে চলে যাও, মানুষের ভিতরে জাদুর শক্তি
মানুষের ভিতরে জাদুর প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি গেঁথে গিয়েছে। তারা মুজিজা জাদুকে এক করে ফেলেছে। তোমরা দুনিয়াতে চলে যাও, তাদেরকে জাদু কি জিনিস, জাদুর মৌলিক কি বিষয়, জাদুর শাখাগত কোন কোন বিষয়গুলো রয়েছে, মুজিজার মৌলিক বিষয়গুলো কি, মুজিজার শাখাগত বিষয়গুলো কি, এগুলো মানুষের কাছে পাঠ পাঠ করে বর্ণনা করতে থাকো। তোমরা মানুষকে জানাও জাদু এক জিনিস আর মুজিজা এক জিনিস। মুজিজা আসে নবীদের পক্ষ থেকে, জাদু আসে শয়তানের পক্ষ থেকে। তারপর যদি তারা বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে জাদুটা শিখায় দাও, আর এই কথাও বলে দাও যে আমি তোমাদের থেকে আসছি ফিতনা, ইন্নামা নাহনু ফিতনা, আমি তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ আসছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জাদু কি জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য, মুজিজা কি জিনিস তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সুতরাং আমি তোমাদেরকে জানিয়ে দিব। দুইজন ফেরেশতা বলছে আমরা তোমাদেরকে জানিয়ে দিব জাদু কি জিনিস। তোমরা যদি এই জাদু সম্পর্কে অবগত হওয়ার পরেও যদি কুফরি করো তাহলে সেখানে কিন্তু আমরা দায়ী নই, আল্লাহও দায়ী নয়। কারণ আমি তো তোমাদেরকে জানাই দিয়েছি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আমরা হচ্ছি পরীক্ষা স্বরূপ, আমরা এসেছি জাদু কি জিনিস তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি তোমরা এই জাদুকে নিয়েই বসবাস করো, জাদুকে নিয়ে থাকো, নবীদের মুজিজা যদি তোমরা ছেড়ে দাও, অস্বীকার করো, তাহলে তোমরা প্রকাশ্য কুফরির দিকে অগ্রসর হচ্ছ। সুতরাং এখানে পরিপূর্ণ দায়ী তোমাদের, আমাদের কোনো দায়ী না। তো হারুত মারুতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা হারুত মারুতকে জাদু কি জিনিস সমস্ত বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তো হারুত এবং মারুত দুইজন ফেরেশতা দুনিয়াতে এসে মানুষদেরকে যখন এক এক করে বোঝাতে সক্ষম হয়েছে সকল মানুষ, তখন হারুত মারুতের কাছে প্রস্তাব রাখলো যে ঠিক আছে, আমরা তো জানতে পারলাম জাদু কি জিনিস, আমরা জানতে পারলাম মুজিজা কি জিনিস, তবে আপনি যদি আমাদেরকে একটু জাদুটা কিভাবে দেখাইতে হয়, কোথায় কোথায় জাদুর প্রয়োগ করতে হয়, জাদুর শাখা প্রশাখাগুলো কি, এগুলো যদি একটু ভেঙে ভেঙে বলে দেন তাহলে আমাদের জন্য ভালো হতো। মানুষ বলছে হারুত মারুতের কাছে। তখন হারুত মারুত স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে দ্বন্দ্ব হয়, কিভাবে কুফরি কালাম করে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব করা যায়, এ তদবির তাদেরকে শিখাই দিল। শিখাই দেওয়ার পরে সাথে সাথে বলল আল্লাহর অনুমতি ছাড়া কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না। হারুত মারুত কাউকে ক্ষতি করার ক্ষমতা রাখে না যদি আল্লাহ অনুমতি না দেন। তো হারুত মারুত তাদেরকে শুধু শিক্ষা দিয়েছে আর সতর্ক করে দিয়েছে যদি তোমরা এগুলো মানুষের ভিতরে প্রয়োগ করো তাহলে তোমরা নির্ঘাত কুফুরির দিকে চলে যাইবা। এগুলো তোমাদেরকে শিক্ষা দিচ্ছে এই জন্য যারা কুফুরি করবে তাদের ব্যাপারে সম্যক অবগত হয়ে যেন তাদের কুফুরিগুলোকে ধূলিসাৎ করে দিতে পারো। যেমন বর্তমানে কেউ যদি কাউকে কুফুরি কালাম করে বশ করে যায়, ওই কুফুরি কালামকেও নষ্ট করার মতো তরিকা আছে কিনা নাই? এই সমস্ত শিক্ষা হারুত মারুত তাদেরকে দিয়েছিল। কিন্তু এই মানুষগুলো কিভাবে নষ্ট করতে হয় ওই নষ্টের পদ্ধতি গ্রহণ না করে কিভাবে নষ্ট করতে হয়, মানুষের সম্পদ কিভাবে আত্মসাৎ করতে হয়, মানুষের ভিতরে কিভাবে ঝগড়া লাগানো যায়, মানুষের ভিতরে কিভাবে ডিবেট তৈরি করা যায়, স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে স্বামী স্ত্রী সম্পর্ক কিভাবে ছিন্ন করা যায়, এই পদ্ধতিটাই ওই সকল মানুষরা গ্রহণ করেছিল। তারা সঠিক পদ্ধতি গ্রহণ করে নাই, এই জন্য আল্লাহর ভাষায় তাদেরকে কাফের বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং যাদের কাছে জাদু এবং মুজিজা দুই বিদ্যা সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করার পরও যারা জাদুর দিকে মাইল হয়ে গেছে, তারা পরিপূর্ণভাবে শয়তানের দোসর হয়ে গেছে, শয়তানের দিকে চলে গেছে, তারা কুফরি করেছে। আর যারা মুজিজার দিকে ঘুরেছে, যারা সুলাইমানকে বিশ্বাস করে নিয়েছে, তারা ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাবেলে তাদেরকে পাঠিয়েছিল, হারুত এবং মারুতকে। ওই বাবেলেই মানুষ এই জাদুবিদ্যা অর্জন করে মানুষের ভিতরে রটিয়ে দিয়েছিল। এই জাদুবিদ্যার মাস্টার ছিল বনি ইসরাইল জাতি। এই জাদুবিদ্যার মাস্টার কারা ছিল? বনি ইসরাইল জাতি। প্রখ্যাত ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলী তার ইতিহাসের মধ্যে উল্লেখ করেছে এই জাদুবিদ্যা বনি ইসরাইলদের ভিতরে বেশি ছিল। শুধু তাই নয়, তারা পরবর্তীতে সুলাইমানের সেই সিংহাসনের নিচ থেকে পুস্তিকা সংগ্রহ করে তার সাথে আরও 100-200 মিথ্যা বাক্যগুলি সংযোজন করে তারা একটা কিতাব রচনা করলো এবং কিতাবের উপরে মলাটের উপরে সুলাইমানের নাম দিয়ে একটা সিলমোহর তৈরি করলো এবং সেখানে সুলাইমান
সুলাইমানের জমানায় যিনি প্রধান সচিব হিসাবে ছিলেন আসিফ, তার প্রণীত গ্রন্থ হিসেবে মানুষের কাছে এটা তারা প্রকাশ করেছিল। আজ ওই গ্রন্থটাই আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে, সুলাইমানিয়া তাবিজ। কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের বানানো নয়, এটা বনি ইসরাঈলদের বানানো, যারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। সুতরাং এই জাদু নবীদের থেকে আসে নাই, সমস্ত কিছু আসছে বনি ইসরাঈল এই শয়তানদের থেকে। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যুগে যুগে এই জাতি নবীদেরকে কেন অস্বীকার করেছে, কেন অস্বীকার করেছে, কেন তাদেরকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দেওয়ার পিছনে একটাই কারণ, শয়তান মানুষের রূপ ধরে মানুষদেরকে ধোঁকা দিয়েছে। এই ধোঁকা মানুষ বুঝতো না বিদায় ওই সকল মানুষরা নবীদেরকে ছেড়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদের আসল মুজিজাগুলোকে জাদু বলে চালিয়ে দিয়েছে। আজকেও বর্তমান সময়ে মানুষ এই ধারণা নিয়ে বসে আছে, মনে করছে জাদুই হলো বড় কিছু, গণকরা যা কিছু করে তাই সত্য, আমার বাবা যান, আমার কেবলা যান, আমার পীর সাহেব যা বলে তাই সত্য। না, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারো শরীয়তের মূল চারটি উৎসের সাথে যার কথার কোনো মিল থাকবে না তার কথা প্রত্যাখ্যাত। তার কথা কি? প্রত্যাখ্যাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি দিনের ভিতরে এমন কোনো নতুন বিষয় সংযোজন করে, বৃদ্ধি করে, যা নসরুলের জমানায় ছিল না, যা সাহাবীদের জমানায় ছিল না, এক কথায় খয়রুল কুরুনের যুগে ছিল না। খয়রুল কুরুন বলতে কোন কোন যুগ? নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিদের যুগ, তাবিইনদের যুগ। যদি আমি ভেগে ভেগে বলি, নবীর যুগ, সাহাবীদের যুগ, ইমাম আবু হানিফার যুগ, ইমাম শাফির যুগ, ইমাম মুহাম্মদের যুগ, ইমাম মালিকের যুগ, ইমাম বুখারীর যুগ, ইমাম মুসলিমের যুগ, ইমাম নাসাইর যুগ, ইমাম তিরমিজির যুগ। যেই যুগে এই ধরনের বিধিবিধানগুলো ছিল না, যারা এগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, ফাহুয়া রদ্দুন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রসুল বলেন সেগুলো প্রত্যাখ্যাত, একটাও গ্রহণযোগ্য নয়। সুতরাং আমার বাবা কি বলছে, আমার কেবলা জান কি বলছে, আমার পীর বাবা কি বলছে, এগুলোর কথার সাথে যদি কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াসের সাথে যদি সামঞ্জস্য রাখে তাহলে গ্রহণযোগ্য। আর যদি কোনো দিক থেকে সাংঘর্ষিক হয়, তোমার মতো বাবা আমার দরকার নাই। কথা বলেন? তোমার মতো পীর আমার দরকার নেই, তোমার মতো হুজুর আমার দরকার নেই। সুতরাং যুগে যুগে শয়তান মানুষদেরকে এইভাবেই নবীদের পথ থেকে বিচ্যুত করেছে। আজকেও বর্তমান সময়ে কিছু নাপিত আছে, বুদ্ধি জ্ঞান পাপী বুদ্ধিজীবীর আছে, যারা আলেমদের মজমা থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখতে চায়। কথা বলে ঠিক কিনা? এরা হচ্ছে ওই সকল শয়তানদের দোসর। আকিদা ঠিক রাখতে হবে ভাই, আকিদা কিন্তু সলিড, অর্থাৎ জাদুবিদ্যায় কখনো আকিদা রাখা যাবে না। হ্যাঁ, জাদু শিখতে পারেন, কিন্তু জাদুকে আপনি ভুল পথে প্রয়োগ করতে পারবেন না। কেউ যদি কাউকে কুফরি কালাম করে নষ্ট করতে চায়, ওই কুফরি কালামকে নষ্ট করার জন্য আপনি জাদু শিক্ষা গ্রহণ করতে পারেন, কিন্তু ওই জাদু শিক্ষা গ্রহণ করে ওই কাজকে আপনি ভুল পথে প্রয়োগ করতে পারবেন না। তাহলে আপনার ঈমান সলিড। আমার কথা ক্লিয়ার? আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে।